একটা একটা ক্রোম ব্রাউজারে অনেকটি করতে হলে এই জায়গায় দিতে হবে টিপ। এই জায়গায় একটা টিপ দিলাম। এই যে আমার কাছে অনেকগুলো আছে ব্রাউজার, এগুলো একটা নাম, ব্রাউজার নাম। আমি যদি আরেকটা নিতে চাই ব্রাউজারে যাই, এটাতে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করলাম, অ্যাপ হলো এন্ড কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখন এখানে একটা নাম দিয়ে সিলেক্ট করতে হবে। আমি নিলাম আমার নাম দিলাম, নোমান দিলাম, অথবা এখানে কিছু দিলেও দিলাম এবিসি, এবিসি দিলাম নাম, ডান। আই বলে একটা আরেকটা নিউ ব্রাউজার, এরকম করে অনেকগুলা ব্রাউজারই করণ যায়, বানানো যায় অনেকগুলো ব্রাউজার। এটা দিলাম পিন টু টাস্ক বার, হওয়ার পরে প্লাস দিলাম, মোর দিলাম, গট ইট। আগেরটা দিলাম এটা। এখন এটা করতে হলে, সেট করতে হলে এইভাবে সেট করতে হবে। এইভাবে করতে হলে আগে আরেকটা আছে হিস্টোরি করার জন্য, হিস্টোরি ক্লিন করার জন্য দেব ডিলেট ব্রাউজিং ডাটা, অল টাইম করে দিলাম। কন্ট্রোল ডি দিতে হইব, কন্ট্রোল ডি দিলাম, ডান দিলাম, মানে এটা একটা ইয়ে হয়ে গেল, নিউ ট্যাব হয়ে গেল, ট্যাব। এখন তুমি শো ট্যাব বুঝনি, বুকমার্কিং লিস্টে যাওয়ার পরে এই জায়গায় শো অল বুকমার্ক, এটাতে ক্লিক করার পরে না শো অল বুকমার্ক না আসার পরে এই যে শো বুকমার্ক বার, এখানে ক্লিক করার পরে এই যে এটা এই জায়গায় নেব। এখন আমি দেব এপিআই লাইব্রেরি, এপিআই লাইব্রেরির লিঙ্কটা আমার অন্যখান থেকে আনি। এটাতে যে এপিআই লিঙ্ক আছে, এই লিঙ্কটা এই জায়গায় কন্ট্রোল সি দিয়ে ক্লিক কপি করে নিলাম। এখন এটার ভিতরে পেস্ট করুন, কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম। এরপরে তুমি কন্ট্রোল ডি, বললাম আমার গুগল ক্লাউড কনসোল। এইভাবে এইভাবে অনেকগুলা ব্রাউজারই করণ যায়। আমরা যদি আরেকটা নিতে চাই ব্রাউজারে এখানে ক্লিক করে এই যে এখানে দিতে হবে, অ্যাড দিতে হবে। আমার আর লাগবো না, সুতরাং আমার আর ব্রাউজার অ্যাড করতে হবে না।